শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 5:30 আর আমি এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখার। আর এই গরমের দিনে আমি 2বার স্নান করি, সকালে একবার আর সন্ধ্যাবেলায় একবার। সন্ধ্যাবেলায় যখন স্নান করি এই জামা কাপড়গুলো কিন্তু রাত্রে শুকায় না, তাই সকালে ঘুম থেকে উঠেই আগে এই জামা কাপড়গুলো আমি রোদ্রে মেলে দিচ্ছি। আর এই জামা কাপড়গুলো রোদ্রে মেলে দিয়ে আমি সকালে সব বাসি কাজকর্মগুলো সেরে নেব। আর তারপর দেখো আমি রাত্রের বাসনগুলো কলভারে নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য। আর তারপরে যে কিছু ভাত ছিল এই ভাতগুলো আমি মুরগিকে দিয়ে আসবো। আর রোহিতকে বললাম ফোনটা একটু ধরে দিতে, দেখো কিভাবে ফোনটা নাড়াচ্ছে। আর মুরগিগুলোকে খাবার দিয়ে আমি ঘরটাকে আবার বেঁধে রেখে চলে যাব কলপারে বাসন মাজতে। আর বাসন কিন্তু বেশি ছিল না, অল্প কয়টাই বাসন ছিল, কারণ রাত্রে করেছিলাম সেদ্ধ ভাত, তাই আমার তাড়াতাড়ি বাসনগুলো মাজা হয়ে গেল। তারপর আমি বাসনগুলো নিয়ে চলে আসলাম ঘরে। আর আমার ভয় যাবার দিতে কিন্তু খুবই সমস্যা হয়, রাস্তার সাইডেই বাড়ি, সবসময় গাড়ির শব্দ, তোমরা একটু মানিয়ে নিও। তারপর দেখো আমি চাল কলপার থেকে ধুয়ে এনে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতটা বসিয়ে দিয়ে আমি চা করে নেব, চা করে সবাই মিলে চা খেয়ে নেব, তারপর রান্না বসাবো। 5 জন লোক, তাই 5 কাপই চা বসালাম। কিন্তু রোহিত এসে বলল, মা আমি বড় কাপে চা খাবো, তাই পরে আর 1 কাপ জল বেশি নিলাম। দেখো ওই যে বিস্কুটের বয়াম নিয়ে এসে হাজির, তারপর নিজে আরও বেশি করে জল দিয়ে গেল।
তারপর দেখো চা ঢেলে নিয়ে চলে আসলাম সবাই মিলে খাটের উপর। এখানে বসে সবাই মিলে চা খেয়ে নেবো। দেখো বড় কাপটাই আমার রইতে। তারপর আমি তরকারি কেটে নিয়ে চলে আসলাম রান্না বসাতে। পটল ভাজি করব আর উচ্ছে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করব, আর রাত্রের মাংস গরম করে নেব। আর আমি কিন্তু প্রতিদিন গ্যাসে রান্না করি না, কাঠেই রান্না করি। যেদিন আমার দেরি হয়ে যায় ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় সেদিনই আমি গ্যাসে রান্না করি। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে তাড়াতাড়ি আমি গ্যাসেই রান্না করে নিই। আর যেদিন দেরি হয়ে যায় সেদিন যদি আমি কাঠে রান্না করি তাহলে চুলো ধরাতে অনেকটাই টাইম লেগে যায়, আর আমার ছেলেকে নিয়েও স্কুলে যেতে দেরি হয়ে যায়। তাই আমি তাড়াহুড়ো করে গ্যাসেই রান্না করে নিই সেদিন। দুই সাইডে আমি দুটো রান্নাই বসিয়ে দিলাম। এখন তাড়াতাড়ি রান্নাটা করে নেব। মাছটা আমি ভালো করে এই যে ভেজে নিয়েছি। তারপর জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে জল দিয়ে দেব। তারপর যখন ভালো করে ফুটে যাবে তখন উচ্ছে দিয়ে দেব। এই দেখো পটলগুলো আমার কিন্তু ভাজা শেষ, আমার শেষ। আর তরকারিটাও এই যে নামিয়ে নিলাম। তারপর এই যে রাত্রের বাসে যে মাংস ছিল মাংসটাও গরম করে রেখেছি। তারপর আমি এই রান্নাঘরের টেবিলটা ভালো করে মুছে নেব। গ্যাসের চুলোটা মুছে নিয়ে অনেকগুলো বাসন কড়াই বের হয়েছে, এগুলো নিয়ে চলে যাব কলপাড়ে ধোয়ার জন্য। আর তারপর আমি বাসনগুলো কলপাড়ে রেখে চলে আসলাম বিছানা গোছাতে। এইবার তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নেব। আর আমি যখন বিছানা গোছাই তখন ছিল না কারেন্ট,
তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে ঘরের ভিতরে। দেখো বিছানা গুছানো আমার শেষ, সব কাজ ছেড়ে আমি চলে আসলাম স্নান করে। এই যে আমি স্নান করে নিয়েছি। আর এখন আমি মাথাটা আঁচড়ে নিয়ে সিঁদুর পরে তারপর চলে যাব ভাত খেতে। আর পুজোটা আমার শাশুড়ি মা দিয়ে নিয়েছে, তাই পুজোটা আর দেওয়া লাগলো না। আর কারেন্টটাও এই মাত্র আসলো। চলো তাহলে এই যে আলোটা জ্বালিয়ে নিলাম, খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে দেখা করিনি, চলে আসলাম একবার বিকেলবেলা। বিকেলের কাজকর্ম প্রায় আমার সব শেষ, ঘর ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো নাড়া ছিল সব শুকিয়ে গেছে, শুধু এই জামাটা একটু মোটা, এই জামাটা একটু কম শুকনো, তাই এই জামাটা রেখে দিলাম আর সব তুলে ঘরে নিয়ে যাব। তারপর এখন আর ভাঁজ করবো না, সন্ধ্যাবেলায় ভাঁজ করে নেব। তারপর দেখো খাওয়া দাওয়ার পরে অনেকগুলো বাসন জমেছিল, সেই বাসনগুলো সব মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছিলাম। সেই বাসনগুলো এখন জায়গা মতো তুলে রাখবো। চলে আসলাম রান্নাঘরে। দেখো বাসনপত্র সব গুছিয়ে নিয়ে তারপর আমি রান্নাঘরটাকেও ঝাড় দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর আমি এই দুধটাও জাল দিয়ে নেব। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর সন্ধ্যাবেলায়, রাত্রে খাওয়ার সময়।
সন্ধ্যাবেলায় ছেলেকে বই পড়ালাম, তারপর রাইস কুকারে আলু আর ডিম সেদ্ধ দিয়ে ভাত রান্না করলাম। তারপরে এই দেখো চলে এসেছি, ভাত সবাইকে দিয়ে দিলাম। তারপর আমি এই যে আমার ভাতটাও বেড়ে নিলাম। প্রথমে আমার ভিডিও করার কথা মনেই ছিল না। এই যে আলু আর ডিম সেদ্ধ আর দুধ আছে আর বড়ইয়ের আচার। তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।